হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা খুব চটজলদি হয়ে যাবে এমন একটা রেসিপি, আর সেটা হচ্ছে এগ রোল। তাহলে চলো দেখিনি কী কী লাগবে। এখানে নিয়ে নিয়েছি ময়দা, আছে হচ্ছে দুধ আর কিছু পেঁয়াজ আর লঙ্কা আমি আগের থেকেই কুচিয়ে রেখে দিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি ডিম। এবার একে একে শুরু করি। আগে আমি ব্যাটারটাকে তৈরি করে নেবো। আগে আমি ফার্স্টেই 2 চামচ ময়দা দিয়ে দেবো, আর হচ্ছে এটার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, ডিম আর দুধ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করব। আর দেবো নুন। আর এটা যদি তোমরা বাচ্চাদের জন্য করো তাহলে লঙ্কাটাকে স্কিপ করে যাও। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে জল দিয়েও গোলাতে পারো, আমি দুধ দিয়ে করলাম, টেস্টটা আরও ভালো হবে তাই। আর এখন এটাকে ভেজে ফেলি। আর এটা কিন্তু খুব বেশি পাতলা আমি করিনি। ফ্রাইং প্যানটা আমি বসিয়েও দিয়েছি, আর এটাতে আমি কিছুটা পরিমাণ এখন তেল দিয়ে দেব। দিয়ে গরম হলে ব্যাটারটাকে দিয়ে দেবো। ব্যাটারটাকে প্যানে দেওয়ার পর ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে হোক বা কোনো হাতার মাধ্যমে হোক এটাকে স্প্রেড করে দেবে, তাহলেই কিন্তু এটা গোলাকার নিয়ে নেবে। এটা যদি নিচের দিকটা হয়ে যায় তাহলে দেখো নিচের থেকে এটা আলগা হয়ে যাবে ফ্রাইং প্যানের থেকে। আর এটাকে এখন আমি উল্টে দেব। এটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব, নিয়ে বাকিগুলো করে নিই। চলো, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে রোলের মতো মুড়ে নেব। আর রোলের মতো মোড়ার জন্য আমি কিছু শসা, গাজর আর টমেটো আগের থেকেই কেটে রেখে দিয়েছিলাম। আর ভেতরে আমি শসা, গাজর, টমেটো এটাও দিয়ে দেবো, সাথে সস, পাতিলেবুর রস। তোমরা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে চিলি সসও দিতে পারো, আমি দিইনি, আমার টেস্টের অ্যাকর্ডিং আমি এটাকে রেডি করেছিলাম। আর আজকের রেসিপিটা কিন্তু খুব ইজি, তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর খুব চটজলদি হয়ে যায় 10 মিনিটের মধ্যেই। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।